আমার সামনে উপস্থিত হয়েছেন সম্মানিত মুসল্লিনে কেরাম। পর্দার আড়ালে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সম্মানিতা মায়েরা, বোনেরা। আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে জলসার আয়োজন করার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি এই বৈঠকে জলসায় আসার মতো মন মানসিকতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমাদের সবার জন্য প্রয়োজনীয় কিছু কথা আমি রাখার চেষ্টা করব। দলমত নির্বিশেষে নির্দিষ্ট কোন দলের পক্ষে কথা বলা বা নির্দিষ্ট কোন দলের বিপক্ষে কথা বলা এটা আমার উদ্দেশ্য নয়। আমি সবাইকে, আম জনতাকে সামনে নিয়ে দলমত নির্বিশেষে কোরআন সুন্নাহকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা বলি ইনশাআল্লাহ। কথাটা বলার কারণ হলো ওয়াজ মাহফিলে বর্তমানে কোরআন হাদিস থেকে যখন আলোচনা করা হয় তো স্বাভাবিকভাবে আমরা এখানে যারা এসেছি আমরা সবাই মানুষ। আমরা সবাই কি ভাই? সবাই কি মানুষ। যে কোনো দলই করি না কেন আমরা সবাই মানুষ। আমরা বনি আদম, মানুষ হিসেবে, বনি আদম হিসেবে কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কোন মানুষকে আপনি খুঁজে পাবেন না যেই মানুষগুলোর মধ্যে ভুল নেই, এরকম কোন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদমই ভুলকারী। ভুল করে না এমন কোন মানুষ নাই, মানুষ মাত্রই ভুলকারী। এখন কোরআন হাদিস থেকে যখন আলোচনা করা হয় স্বাভাবিকভাবে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি আপনাদের কাউকেই চিনি না, কারো সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, কারো সাথে আমার দেখা হয় নাই। আমি জানি না কার মধ্যে কি ভুল ত্রুটি আছে। এখন যেহেতু আপনারা আমাকে দাওয়াত করেছেন, এই চেয়ারে যেহেতু আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন, কোরআন সুন্নাহকে সামনে রেখে একটা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, ওই বিষয় নিয়ে আলোচনা করার পরে যাদের মধ্যে ওই ভুল ত্রুটিগুলো আছে স্বাভাবিকভাবেই ওদের বিপক্ষে আমার কথা যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যাদের মধ্যে ভুল ত্রুটি আছে, আজকের আলোচনা যে বিষয় নিয়ে আলোচনা হবে, এখন যে ভুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, ওই ভুলগুলো যাদের মধ্যে আছে তাদের বিপক্ষে ভুলগুলো যাবেই, আলোচনা যাবেই। তাই বলে আপনি এই কথা মনে করতে পারবেন না যে আমি আপনাকে উদ্দেশ্য করে আলোচনা করতেছি। ঠিক কিনা? আমি আপনাকে চিনি না, আমি জানি না আপনার মধ্যে কি ভুল আছে। কোরআন হাদিস থেকে আলোচনা করলে আপনার বিপক্ষে যদি যায় তাহলে রাগ করা যাবে? বলেন রাগ করা যাবে? অনেকে রাগ করে ফেলে। অনেকে বলে যে হুজুর অমুক দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, অমুক রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, হুজুর দেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, হুজুর সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, হুজুর আমার বিপক্ষে বক্তব্য দিচ্ছে। অনেকে এরকমটা করে উত্তেজিত হয়ে আবার মঞ্চেও চলে আসে। ঠিক কিনা? মঞ্চে এসে আবার আক্রমণ করে। ঠিক কিনা? এটা করা যাবে না, নিঃসন্দেহে এটা করা যাবে না। ওয়াজ মাহফিলে এখন যারা রাজনৈতিক ব্যক্তি, অনেকেই হুজুরদের মাহফিল বন্ধ করে দেওয়া, হুজুরদের মাহফিলে বাধা দেওয়া, হুজুরদেরকে থামিয়ে দেওয়া, এটাকে ক্রেডিটের বিষয় মনে করে। কিসের বিষয়? ক্রেডিটের বিষয় মনে করে। ওনার একটা পোস্ট দরকার, সামনে নির্বাচন বা সরকারের কাছে ওনাকে আরো উপরে যেতে হবে, এই চিন্তা করে দুনিয়ার কিছু ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কিছু আভিজাত্যের কারণে কোরআন মাহফিলের বাধা প্রদান করা হয়। আছে না? এগুলো কারা করছে? যারা মুসলমান
যারা মুসলিমদের সন্তান আমরাই করছি, ঠিক কিনা? অথচ এরকমটা করা উচিত নয়। দেখুন, এই যে আজকে ওয়াজ মাহফিলের ভবিষ্যৎ কি আমি জানি না, ওয়াজ মাহফিলের ভবিষ্যৎ কি আমি জানি না, তবে এই দেশের মাটিতে ওয়াজ মাহফিলকে যদি আপনারা টিকিয়ে রাখতে চান, এদেশের মাটিতে যদি ওয়াজ মাহফিলকে আপনারা টিকিয়ে রাখতে চান, আমি একটা রাস্তা ছাড়া কোনো রাস্তা দেখি না। একটা রাস্তা আছে, আগামীতে দেশের মাটিতে ওয়াজ মাহফিল হবে কিনা আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি, এছাড়া বিকল্প কোনো রাস্তা আমি খুঁজে পাই না। আমাদের নরসিংদী জেলা সার্থক জেলা, আমাদের নরসিংদী জেলা সার্থক জেলা। নরসিংদীতে যখন নভেম্বর মাস শেষ হলো, প্রশাসনের ভাইরা মিটিং করে মাহফিলের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলেন। করোনার কারণে নরসিংদীতে এইবার কোনো মাহফিল হবে না। আলহামদুলিল্লাহ, ওনারা সফল। নরসিংদীতে কোনো মাহফিল দেয় নাই। ভালো করছে না? সুন্দর হয়েছে না কাজটা? আগামীতে দেশে মাহফিল হবে কিনা এই সিদ্ধান্ত নিতে হবে ইসলামপন্থী মানুষদেরকে। আগামী বছরে দেশে মাহফিল হবে কিনা এই সিদ্ধান্ত নিতে হবে আমরা যারা মুসলমান তাদেরকে, আলেম ওলামাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এদেশে মাহফিল হবে কি হবে না। আজকে আহলে হাদিসের মাহফিলে যদি বাধা দেওয়া হয়, হানাফি ভাইরা মনে করে অসুবিধা নাই, এটা আমাদের মাহফিল না, এটা তাদের মাহফিল। আবার হানাফি মাহফিলে যদি বাধা দেওয়া হয়, আহলে হাদিসের ভাইরা বলে অসুবিধা নাই, এটা তাদের মাহফিল, এটা আমাদের মাহফিল না, ঠিক কি না? তো মাহফিলকে যদি আমরা ভাগ করে নেই তো মাহফিল তো বন্ধ হবেই। আহলে হাদিসের মাহফিল বন্ধ হোক, অন্যরা খুশি। জামাত ইসলামের মাহফিল বন্ধ হোক, অন্যরা খুশি। চরমনের মাহফিল বন্ধ হোক, অন্যরা খুশি। অমুক দলের মাহফিল বন্ধ হোক, অন্যরা খুশি। সুন্নিদের মাহফিল বন্ধ হোক, অন্যরা খুশি। সবাই যদি আমরা এরকম ভাগাভাগি করে একে অপরের বিপদ আপদে যদি খুশি থাকি, মাহফিলের ভবিষ্যৎ খুব খারাপ। গতকালকে সিলেটে বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের একজন আলেম, বিজ্ঞ আলেম, অত্যন্ত মনোমুগ্ধকর প্রাণবন্তকর কোরআন হাদিস থেকে আলোচনা করে থাকেন। কোরআন হাদিসের বাহিরে গিয়ে তিনি কথা বলেন না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার গাড়িতে হামলা করা হলো, গাড়িটাকে ভেঙে দেওয়া হলো, ওনাকে আঘাত করা হলো। এরপরে কয়েকদিন পূর্বে আপনাদের লাকসামে এই যে হাসিবুর রহমান ভাই অনেক ভালো আলোচনা করেন, তরুণদের মধ্যে খুব ভালো আলোচনা করেন। হাসিবের মাহফিলে ওনার উপরে এসে চড়া হলো, মাহফিলে হামলা করা হলো, মাহফিলকে বন্ধ করে দেওয়া হলো, ঠিক কিনা? এরপরে মামুল হক সাহেবের অনেক মাহফিল হতে দিচ্ছে না। এরপর আমাদের আজারি সাহেব তো দেশেই আসতে পারেন নাই। এই যে সব মিলিয়ে অন্যান্য আরো অনেক আলেম ওলামারা আছেন, ওনাদের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বছর সূচনা, আগামী বছর এই ধারাবাহিকতা ওরা কমাবে না, আরো বাড়াবে। যদি আপনারা চান মাহফিল টিকে থাকুক, শুনুন, এই বক্তব্য যখন দেখা যাচ্ছে সামনে ক্যামেরা আছে, মনে হচ্ছে ওরা এটা ইউটিউবে দিবে। ইউটিউবে দেখে এটা আমার জন্য কোনো অসুবিধার বিষয় না, না দিলেও অসুবিধার বিষয় না। এটা নিয়ে আলোচনা করাটা আমার জরুরি না। যেহেতু ক্যামেরা আছে, কথাগুলো বলে দিচ্ছি। আপনাদেরকে সামনে রেখে গোটা জাতির মানুষকে আমি পরিষ্কারভাবে এই কথাগুলো বলে দিচ্ছি। যারা ওয়াজ মাহফিল বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা মুসলমান বিরোধী, যারা স্বাধীনতার বিরোধী, যারা দেশের বিরোধী শক্তি, ওরা বলতেছে ওয়াজ মাহফিলের মাধ্যমে হুজুররা ধর্ম ব্যবসায় নামছে। নাউজুবিল্লাহ কর। ওয়াজ মাহফিলকে ওদের এখন সহ্য হচ্ছে না, কারণ যুব সমাজ এখন ওয়াজ মাহফিলের দিকে ধাবিত হচ্ছে। অনলাইনকে কেন্দ্র করে আজকে দেখা যায় মানুষ কম বেশি ওয়াজ মাহফিল শুনে মানুষ নিজেদেরকে পরিবর্তন করে নিচ্ছে, ঠিক কিনা কম? ওদের মাথা গরম। যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, ওরা বলতেছে হুজুররা ধর্ম ব্যবসা করে। শোনেন, মনোযোগ দিয়ে কথাটা শোনেন, আলোচনায় ঢোকার আগে কথাগুলো বলে নিতে হবে। ওয়াজ মাহফিল যারা করেন, বাংলাদেশে কয়শো বক্তা হতে পারে আনুমানিক? যারা পরিচিত 200, 400, 500? আমার মনে হয় যে একবারে ভালো মানের যারা 200-র বেশি হবে না। তো বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করছে
16 কোটি উপরে মানুষ বাংলাদেশে অবস্থান করছে, 95% মুসলমান এদেশে অবস্থান করে। এখান থেকে হয়তো 200 ওয়াইজিন কারাম রয়েছেন যারা ওয়াজ করেন। এদেশের মাটিতে যদি ওয়াজ মাহফিল না হয়, এই 200, 300, 400 আলেম, 400 হুজুররা না খেয়ে মারা যাবে? কথা কন না কেন আপনারা? যারা ওয়াজ করে, দেশে যদি ওয়াজ না হয়, ওনারা কি না খেয়ে মারা যাবেন? ওনাদের চাকরি বাকরি থাকবে না? পরিবার চালাবে না? তার মানে এই নয় যে ওয়াজ মাহফিলকে নিষিদ্ধ করে দিলে হুজুররা না খেয়ে মারা যাবে, বিষয়টা এমন। ওয়াজ মাহফিল কি হুজুরদেরকে কেন্দ্র করে? জি না, জি না। বক্তাদেরকে কেন্দ্র করে এদেশের মাটিতে ওয়াজ হয় না। এদেশের মাটিতে ওয়াজ মাহফিল হয় মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে, হেফজখানাকে কেন্দ্র করে, মক্তবকে কেন্দ্র করে, কবরস্থানকে কেন্দ্র করে, ঈদগাহকে কেন্দ্র করে, আলিয়া মাদ্রাসা কেন্দ্র করে, কওমি মাদ্রাসাকে কেন্দ্র করে। ঠিক না কন? ওয়াজ মাহফিলের মাধ্যমে এদেশের মসজিদগুলো দাঁড়িয়ে গেছে। এদেশে মাদ্রাসা, হেফজখানা, মক্তব, ঈদগাহ, কবরস্থান যা কিছু বলেন না কেন, সব কিছু প্রায় 90% ওয়াজ মাহফিল নির্ভরশীল। ঠিক না কন? আজকে যারা ওয়াজ মাহফিলকে বন্ধ করছে, নিয়ন্ত্রণ করছে, যারা বলছে হুজুররা ওয়াজের নামে ধর্ম ব্যবসা করছে, ওদের উদ্দেশ্য মূলত হুজুরদেরকে থামিয়ে দেওয়া নয়, ওদের উদ্দেশ্য মূলত ওয়াজ মাহফিলকে নিধন করা। ওরা মাহফিলকে নিধন করার মাধ্যমে মসজিদ মাদ্রাসাগুলোকে নিধন করতে যাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা এগুলোকে চাচ্ছে তারা নিধন করে দমন করার জন্য। মূলত হুজুরদেরকে দিয়া ওয়াজ মাহফিল বন্ধ করা এটা মুখ্য না, মুখ্য হলো ওইগুলো বন্ধ করা। হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে। গত 3 দিন আগে এক ওয়াজ মাহফিলে আমরা ওয়াজ করলাম 2 হুজুর মিলে। ওইখানে একটা হেফজখানা, একটা মসজিদ, এরপর ঈদগাহ। ওই মসজিদে ওয়াজ করার পরে আমরা 2 হুজুর মিলে আল্লাহ তাআলার মেহেরবানিতে 7 লক্ষ টাকা কালেকশন করেছি, আলহামদুলিল্লাহ। এই 7 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং এর কাজ হবে, হুজুরদের বেতন দেওয়া হবে, তারপরে নির্মাণের কাজ করা হবে। আপনারা এইখানে যারা আছেন, ওয়াজ মাহফিলে আপনারা যে দান সৎকাটা করেন, ওয়াজ মাহফিল সারা বছরও এই দান সবাই মিলে করে। তাহলে ওয়াজ মাহফিল গুলোকে তারা যখন বলবে হুজুররা ধর্ম ব্যবসা করতেছে, এ কথা আপনারা বিশ্বাস করবেন না। কারণ হুজুররা ওয়াজ মাহফিল না করলেও আল্লাহ তাআলা হুজুরদেরকে খাওয়াইবেন। ঠিক কিনা? কিন্তু ওয়াজ মাহফিলকে যদি থামিয়ে দেওয়া হয়, ওয়াজ মাহফিল গুলো যদি নিয়ন্ত্রণে চলে আসে, মাহফিল যদি না হয়, শত শত নয়, হাজার হাজার কওমি মাদ্রাসা, হেফজখানা, মক্তব, অনেক মসজিদ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? অতএব এই ওয়াজ মাহফিলকে এদেশের মাটিতে জারি রাখার জন্য আমি একটা রাস্তা দেখি, এছাড়া কোনো রাস্তা নাই। সেই রাস্তাটা হলো দলমত নির্বিশেষে আমরা যারা মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নাই। আজকে আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, জামাত ইসলাম বলেন, সুন্নি বলেন, যারাই বলেন না কেন, যাদের মুখে দাঁড়িয়ে আছে, আমরা যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা রাসূলে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, যারা ইসলামকে মহব্বত করি, শত শত বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকলেও ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের জন্য কোনো রাস্তা খোলা। ওরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। অতএব আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আসুন আমরা দলমত নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে সবাই আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে আমিন। ভূমিকা হিসেবে কথাগুলো বলে নিলাম। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 30 নং আয়াত তেলাওয়াত করেছি আর মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং এই হাদিসটাকে সামনে রেখেই আমি আমার মূল আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। এই পৃথিবীতে আমরা যারা মুসলমান রয়েছি, মুসলিমদের ভিতর থেকে আমরা যারা কোরআনে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, রাসূলে যারা আমরা বিশ্বাস করি, আমাদের মধ্য থেকে আমরা যারা আছি, বিশেষ করে আমি আমাদের কথা বলছি, অমুসলিমদের কথা বলছি না,
বিচারের মাঠে পরকালীন দিবসে এমন কিছু মানুষ আমরা থাকব যাদের বিরুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে মামলা করবেন। নাউযুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য যিনি রাহমত, এই নবী আমার আপনার বিপক্ষে বিচারের মাঠে আল্লাহ তাআলার কাছে মামলা করবেন। দ্বিতীয় মামলা করবেন এই কোরআনুল কারীম। দুইটা মামলায় পড়বো আমরা। আমাদের বিপক্ষে দুইটা মামলা করা হবে। একটা মামলা করবে কোরআন, আরেকটা মামলা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হচ্ছে আল্লাহর নবী এবং কোরআন মামলা করবেন কেন এবং কাদের বিরুদ্ধে মামলা করবেন, আমি এটাই তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে যারা অবমূল্যায়ন করবে, কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন গঠন করবে না, এই কোরআন যারা পড়বে না, কোরআন যারা তেলাওয়াত করবে না, কোরআনের বিধিবিধানগুলোকে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে না, কিয়ামত দিবসে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন এরা আমার কওমের মানুষ ছিল, এরা আমার জাতির মানুষ ছিল, এরা আমার কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলেছিল, অপ্রয়োজনীয় বিষয় বানিয়ে ফেলেছিল। আল্লাহ গো, আজকে আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। নাউযুবিল্লাহ। আমি তাদের বিরুদ্ধে মামলা করলাম। ওরা আমার কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, ওরা কোরআনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে নাই, সংগ্রাম করে নাই, ওরা কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলেছিল, অপ্রয়োজনীয় মনে করেছিল, কোরআনের সাথে তাদের মহব্বত ছিল না, সম্পর্ক ছিল না। আমি নবী আজকে তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। তাহলে আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক করতে পারছি না, মামলা আমাদেরকেও খেতে হবে। হয়তো আমি মুসলমান, আমি ইমামদার নিজেকে দাবি করি, আমি মুসলমান, কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআনের সাথে ভালো সম্পর্ক নাই, এর বিধিবিধান মেনে চলি না, এটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি না, মামলা আমার বিরুদ্ধে হবে। এই জন্য নবীর মামলা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কোরআনের মামলা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা চাই নবী আমাদের বিরুদ্ধে মামলা না করুক, কোরআন আমাদের বিরুদ্ধে মামলা না করুক। আমরা চাই নবী আমাদের পক্ষে সুপারিশ করুক, কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করুক। ঠিক কিনা? কিভাবে চললে, কোরআনের সাথে সম্পর্কটা কেমন হলে কোরআন আমাদের পক্ষে কথা বলবে, নবী আমাদের পক্ষে কথা বলবে, এটাই আমি তুলে ধরছি। কোরআনের মামলা থেকে বাঁচতে চাইলে, নবীর মামলা থেকে বাঁচতে চাইলে সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এটা কার কালাম? সবাই বলেন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যত কথা আছে সবগুলো কার কথা? কে রচনা করেছেন কথাগুলো? আল্লাহ তাআলা রচনা করেছেন। কোরআনের কোনো একটা কথা পৃথিবীর মানুষ রচনা করে নাই, এমনকি নবীও করে নাই, জিবরাইল আলাইহিস সালাতু সালামও করে নাই। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সকল কথাগুলো আল্লাহ তাআলার কোন। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন যে নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী আবার কোরআনের ভিতরে কোনো কথা, নিজের কোনো কথা ঢুকাইছেন কিনা? নাউযুবিল্লাহ। কোনো সুযোগ নাই। এর সাক্ষ্য কে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ এ কথার সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। আমার নবী কোরআনের ভিতরে যেই কথাগুলো বলেছেন, দ্বীনের ভিতরে যেই কথাগুলো বলেছেন, আমি আল্লাহ তাআলা নবীর কাছে ওহীর মাধ্যমে যা বলতে বলেছি, আমার নবী সেই ওহীর কথাগুলোকেই প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করেন, প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের কোনো কথা যদি কোরআনের ভিতরে ঢুকাইতেন, দিনের ভিতরে ঢুকাইতেন, আমি আল্লাহ তাআলা আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং আমার নবীর কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। অতএব কোরআনের যা কিছু আছে সকল কথা কার? জোরে বলেন না কার? আল্লাহ তাআলার। এই কোরআনে মানুষের নিজস্ব রচয়িত কোনো কথা নেই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান আনয়ন করতে হবে। এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য সংবিধান। এই কোরআন হলো বিশ্ব মানবতার কল্যাণের গাইডলাইন। এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিধিবিধানের ব্যাপারে আপত্তি করা যাবে না, ঘৃণা করা যাবে না, কোরআনের কোনো বিষয় নিয়ে উপহাস করা যাবে না, কোনো বিধিবিধানকে অস্বীকার করা যাবে না। যারা মুসলমান দাবি করার পরে কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আপত্তি করে, কোরআনের বিভিন্ন বিষয়ের ব্যাপারে তারা ঘৃণা পোষণ করে, উপহাস করে, অনেকে আছে আবার অস্বীকার করে, ঠিক কিনা? যারা মুসলমান দাবি করার পরে কোরআনের ন্যূনতম কোন একটা বিষয়কে, একটা আয়াতকে, একটা অক্ষরকে দেওয়া অস্বীকার করবে তারা কাফের। যারা কোরআনের বিধিবিধান নিয়ে উপহাস করবে ওরা কাফের। যারা কোরআনের কোন একটা বিধানকে ঘৃণা করবে ওরাও কাফের। ওরা কি? কাফের। ওরা ঈমানদার হতে পারবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা কোরআনের দ্বীনের কিছু কিছু বিষয়ের উপর ঈমান রাখবা আর কিছু কিছু বিষয়কে অস্বীকার করবা। এরকম তো হলে ঈমানদার হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোরআনের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, ইসলামের কোন বিষয় নিয়ে কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন ওই মানুষগুলোর সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। কোন নাউজুবিল্লাহ। ইসলামের কোরআনের কোন বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, ঘৃণা করে, তাহলে তার জীবনের সমস্ত নেক আমলকে বাতিল করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা সর্বশেষ আসমানি কিতাব। ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে, এই কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে সমস্ত আসমানি কিতাবকে রহিত করে দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ তাআলা। এভাবে করে কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলের প্রতি, আর ঈমান আনয়ন করো সেই নূরের প্রতি, সেই কিতাবের প্রতি, যেই নূর, যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি এভাবে করে ঈমান আনয়ন করতে হবে। এটা হলো কোরআনের মামলা থেকে, নবীর মামলা থেকে বাঁচার জন্য 1 নম্বর কর্মসূচি কোরআনের প্রতি ঈমান আনয়ন করা। কি করা? কোরআনের প্রতি ঈমান আনয়ন করা। 2 নম্বর কাজ, 2 নম্বর কর্মসূচি মামলা থেকে বাঁচতে চাইলে এবার ঈমান আনয়ন করলাম। ঈমান আনয়ন করার পরে এখন কি করতে হবে? এখন এই কোরআন পড়তে শিখতে হবে, এই কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে শিখতে হবে। যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করার পরেও যারা কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন শিখতে চায় না, তেলাওয়াত করতে চায় না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা করবে। যারা কোরআন পড়তে চায় না, কোরআন পড়তে পারে না, শিখার চেষ্টাও করে না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই কোরআনের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূলের উপরে নাজিল করেছেন, সর্বপ্রথম কথাতে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সর্বপ্রথম আল্লাহ তাআলা অর্ডার করেছেন কি করো, সবাই বলেন কি করো, পড়ো। পড়তে বলা হয়েছে, আর আমরা ঈমান আনয়ন করেছি কিন্তু পড়ার কোনো খবর নেই। অনেকে নামাজ পড়ি কিন্তু কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না। আছে না নাই? কোন আছে না নাই? কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়া ভুল। এখন কোরআন যদি পড়তে না পারি, কোরআন যদি না পড়ি, কোরআনের তেলাওয়াতে যদি ভুল হয়, নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন আছে না নাই? কেমনে? আপনারা সবাই জানেন কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? কোন সবাই কি সূরা? কুল হুয়াল্লাহ সূরা। আরবিতে 29টি হরফের মধ্যে একটি হরফ হলো কাফ। হরফ কি? কাফ। আরেকটা হলো কাফ। একটা হচ্ছে মোটা করে কাফ, আরেকটা হচ্ছে কাফ পাতলা করে। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, এই কাফকে মোটা করে উচ্চারণ করতে হবে। এখন যেহেতু আরেকটা ছোট কাফ, পাতলা কাফ আছে, উচ্চারণ করার সময় যদি আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, অর্থের পরিবর্তন হয়ে যাবে। কেমন? কুল মানে হে নবী আপনি বলুন আল্লাহ এক ও একক। আর যদি কুল বলি, পাতলা করে বলি, ছোট কাফ দিয়ে বলি, তাহলে অর্থ হয়ে যায় হে নবী আপনি খান আল্লাহ এক ও একক। নাউজুবিল্লাহ। অর্থের পরিবর্তন আসলো কি আসলো না? উচ্চারণের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, আর অর্থের যদি পরিবর্তন হয়ে যায় নামাজ হবে না। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবটাই কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যে আলহামদু, হা হা, আরেকটা আছে হা, তাহলে আলহামদু, এই যে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন উচ্চারণ করতে গিয়ে যদি বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থের বিকৃতি হয়ে গিয়ে অর্থ হয়ে যাবে সমস্ত সিরাফারা কাপড় যা আছে সবটা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বর্তমানে অসংখ্য মানুষ আছি যারা আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, কোরআন তেলাওয়াত উচ্চারণ শুদ্ধ নয়, পড়তে গেলে ভুল পড়ি। অবশ্যই আমরা যদি চাই যে আমাদের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হোক, অবশ্যই বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে। ঠিক কিনা? কোন ঠিক কিনা? তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে নামাজ। এরপরে যারা আমরা কোরআন পড়ি না, অসংখ্য সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানাতুন। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, এই কোরআন থেকে যারা একটা হরফ পড়বে তাদের আমলনামায় একটি করে নেকি লিখে দেওয়া হবে। কোরআন থেকে একটা হরফ যারা পড়বে তাদের আমলনামায় একটা করে নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, এই একটা নেকির সমান নয়, বরং এই একটা নেকি হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। কোরআন থেকে একটা হরফ যদি কেউ পড়ে তাহলে তার জন্য নেকি কয়টা? 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সে যত পড়বে আল্লাহ তাআলা প্রতি হরফে হরফে ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কোরআন পড়া এত সওয়াব। মুসলিম শরীফের মধ্যে আছে, এই দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি।